বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা ও আলোচনা সভা, এই সভার সম্মানিত প্রধান অতিথি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ, বাংলাদেশ এনসিপির নেতৃবৃন্দ সহ উপস্থিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত আছেন এবং তার উপস্থিতিতে আমাদের জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের যে অবদান, সেই অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আজকের এই আয়োজন। এটি একটি সার্বজনীন রাষ্ট্রীয় অনুষ্ঠান। এখানে রাজনৈতিক বিতর্কের কোনো অবকাশ নেই। জুলাই গণ অভ্যুত্থানে আমরা সবাই একতাবদ্ধ হয়ে রাজপথে নেমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়েছি। এটি বাস্তব যে শেখ হাসিনার পতনের পরে আমাদের রাজনৈতিক মত এবং পথ ভিন্ন হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন আয়োজন করেছিল, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সরকারি দল যারা জনগণের সেবায় কাজ করছে এবং গণতান্ত্রিক যে অগ্রযাত্রা সেটির সৌন্দর্য বৃদ্ধিকরণের লক্ষ্যে বিরোধী দল তারাও বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করছে। আজকের এই অনুষ্ঠানের শুরুতে যে ধরনের মতপার্থক্য পরিলক্ষিত হয়েছে, আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি দুঃখ প্রকাশ করেছেন। অর্থাৎ গণ অভ্যুত্থানের পরে এই যে দুঃখ প্রকাশের সংস্কৃতি এবং যে অনুযোগ অভিযোগ ছিল আমাদের সংক্ষুব্ধ পক্ষের থেকে, সেটি তিনি সমাধান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং ইতিপূর্বে আমরা কখনোই এই ধরনের সংস্কৃতি আমরা পরিলক্ষিত করি নাই। আজকে আমাদের মাননীয় মন্ত্রী যে নজির স্থাপন করলেন, আমরা মানুষ আমাদের কাজ করতে গেলে ভুল হবে এবং সেই ভুলগুলো যদি আমরা শুধরিয়ে নিতে পারি, সেটি আমাদের সরকারের এবং আমাদের এখানে যারা বিরোধী দলে আছেন আমাদের সবার সার্থকতা। আমাদের জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের অনেক রাগ, ক্ষোভ, অভিমান আছে এবং অনেক সময় তারা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকেন এবং এর ন্যায্যতাও আছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের অনেকের অনেক বেশি প্রত্যাশা ছিল, হয়তো তার পুরোটা পূরণ করা সম্ভবপর হয়নি এবং বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে, আপনাদের অনেকের অনেক প্রত্যাশা রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন এবং আপনারা যদি জুলাই যোদ্ধারা, জুলাই শহীদ পরিবার, এদেশের জনগণ বিএনপি সরকারের পাশে থাকেন, ইনশাল্লাহ জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের, এমনকি আমাদের বিরোধী দলের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি বক্তব্য দেওয়ার শুরুতে অনেকে হয়তো সংক্ষুব্ধ হয়েছেন, কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমি আপনাদের এই প্রতিক্রিয়াকে স্বাগত জানাচ্ছি। গণতান্ত্রিক বাংলাদেশে আপনাদের এই যে প্রতিক্রিয়া ব্যক্ত করার স্বাধীনতা, এটাই তো আমাদের সবথেকে বড় অর্জন।
যে আপনারা কথা বলতে পারছেন, আপনাদের কথা বলার বাক স্বাধীনতা রয়েছে। সুতরাং এই বাক স্বাধীনতাকে আমরা মূল্যায়ন করে সামনের দিনে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ। আমি যে কারণে এখানে বক্তব্য দিতে এসেছি, আমি জুলাই গণঅভ্যুত্থানে যেহেতু নেপথ্যে থেকে কাজ করেছি, এখানে জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য সচিব আক্তার হোসেন, তিনি আমার বিষয়ে আরও ভালো বলতে পারবেন। তার সাথে তিনি জেলে যাওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তার সাথে আমার বিভিন্ন বিষয়ে কথা হয়েছে, সমন্বয় হয়েছে। এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে বসে আছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ভারতে নির্বাসিত জীবনে ছিলেন এবং তিনি জেল থেকে মুক্তি পাওয়ার পরে তিনি যেখানে যে রিসোর্টে তিনি একটা রুম ভাড়া করে অবস্থান করছিলেন, সেখানে থেকেই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তার জায়গা থেকে তিনি সর্বাত্মক ভূমিকা রাখতে চেষ্টা করেছেন। এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আক্তার হোসেন, তিনি জানতেন যে এই আন্দোলনের পিছন থেকে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সেক্ষেত্রে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে আক্তার হোসেনের কয়েকবার মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু টাইম সমন্বয় হয়নি। কিন্তু আমি আক্তার হোসেনের কাছে পৌঁছে দিয়েছি। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি জুলাই গণঅভ্যুত্থানের সাথে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি লন্ডনে নির্বাসিত জীবনে ছিলেন, কিন্তু সেখানে থাকা অবস্থায় তিনি বিএনপিকে পরিচালিত করা এবং আমরা যারা যুগপৎ আন্দোলন করছিলাম সেই যুগপৎ আন্দোলনকে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। এর মাঝে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন আমরা যেটা সফল করেছিলাম, 2024 সালে আবারও শেখ হাসিনার পতনের মাধ্যমে কোটা ফিরে আসে এবং এর প্রেক্ষিতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, বর্তমান বিএনপি সরকারের প্রতিমন্ত্রী এবং আমি রাশেদ খান, এছাড়া ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমরা বেশ কিছু মানুষ একসাথে আলোচনা করেছিলাম যে ছাত্রদের এই আন্দোলনে রাজনৈতিক দল হিসেবে আমাদের যথেষ্ট দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্বের যথাযথ সমন্বয় করেছেন আমাদের এখানে উপস্থিত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। আমি বক্তব্য বাড়াবো না, যেহেতু আমাদের 36 জুলাই চলছে। আমি সবার অবদান স্বীকার করতে চাই। আমি স্বচক্ষে আমি যতটুকু জানি, যতটুকু আমি দেখেছি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি একদিন কথা বলছিলাম, যেহেতু তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে তিনি রাজনৈতিক দলগুলোকে সমন্বয় করার দায়িত্ব পালন করছিলেন। তো সেক্ষেত্রে এখানে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল উপস্থিত আছেন। আমি তার কাছে জিজ্ঞেস করছিলাম যে ওই সময় আসলে জামাতের কোন নেতার সাথে আপনি কথা বলতেন। তিনি বলেছিলেন যে জামাতের বর্তমান এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব। তো আমি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ইতিহাস লিপিবদ্ধ করতে গিয়ে আমি এই তথ্যগুলো পেয়েছি। সেক্ষেত্রে আমি আবার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের সাথে কথা বলেছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিএনপির কোন নেতার সাথে আপনার সবথেকে বেশি কথা হতো বা সমন্বয় হতো। তিনি আমাকে বলেছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। আপনারা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে জিজ্ঞেস করতে পারেন। অর্থাৎ গণঅভ্যুত্থানের সময় বিএনপি, জামাত ইসলাম, এমন এনসিপি সেই সময় গঠিত হয়নি, ছাত্ররা ছিল, আমরা সবাই একসাথে কাজ করেছি। এছাড়া গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত দলগুলো, এখানে গণসংহতি আন্দোলনের সভাপতি আমাদের জুনায়েদ সাকিব ভাই আছেন, আরও যারা বাম প্রগতিশীল, এমনকি হেফাজতে ইসলাম, এমনকি আমি হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি যে এই বাক স্বাধীনতা জুলাই গণঅভ্যুত্থানের সময় আমরা বিএনপির পক্ষ থেকে আসলে কি ধরনের ভূমিকা ছিল আপনাদের সহযোগিতা করার জন্য। তো সেক্ষেত্রে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ আমাকে যেটি জানিয়েছে যে হেফাজতে ইসলামের সাথে সমন্বয় করেছে আমাদের এখানে উপস্থিত বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। আমি কারোর অবদান অস্বীকার করছি না, জামাত ইসলামের ভূমিকা আছে, সেটা তো আমি বললামই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের যোগাযোগ ছিল এবং পুরো সমন্বয়টা হয়েছে। অর্থাৎ গণঅভ্যুত্থানের সময় আমরা একসাথে কাজ করেছি। এখন রাজনৈতিক বাস্তবতায় আমাদের মত এবং পথ ভিন্ন হয়ে গেছে। আমি মনে করি আপনাদের উচিত হবে এটিকে শ্রদ্ধা করা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, কিন্তু আমাদের মধ্যে যদি সহনশীলতা, ধৈর্যশীলতা না থাকে তাহলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের পক্ষে কঠিন হবে। আজকে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আয়োজন হয়েছে, আমাদের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এখানে উপস্থিত আছেন। আজকে যারা জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধারা উপস্থিত হয়েছেন, আপনাদের অবদানে এই নতুন বাংলাদেশ।
এই নতুন বাংলাদেশে আপনারা যাতে ভালো থাকেন, এই জাতি ভালো থাকে এবং আপনাদের সমস্ত দাবি ইনশাল্লাহ আমি দৃঢ় বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পূরণ করবেন। এবং এই বাংলাদেশ শহীদদের বাংলাদেশ, যেমনিভাবে ৭১-এর মহান মুক্তিযোদ্ধাদের আমাদের স্মরণ করতে হবে, ঠিক একইভাবে ২৪শে জুলাই যোদ্ধা এবং শহীদদের আমাদের মনে রাখতে হবে, স্মরণ করতে হবে। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।